রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে সাহাবায়ে কিরামদেরকে পাঠালেন। সাহাবায়ে কিরাম যখন ওই এলাকার ভিতরে যুদ্ধ করা শুরু করলেন, কাফেরদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়ে গেছে। লড়াইয়ের এক পর্যায়ে দুইজন সাহাবী একজন কাফেরকে ধাওয়া করছে। হযরত উসামা ইবনে যায়েদ আর একজন সাহাবী দুইজনে যখন ধাওয়া করছে, যখন সে আটকা পড়ে গেছে, দুইজনের মাঝখানে পড়ে গেছে, তখন সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আওয়াজ শোনার সাথে সাথে এক সাহাবী তিনি পিছনে সরে আসছেন। তার সেই আঘাত তার উপরে দেন নাই, কিন্তু আরেকজন সাহাবী তিনি মনে করলেন বাঁচার জন্য তুমি এই রাস্তা ধরছো না, বাঁচার জন্য এটা করতেছো। সে তার আঘাত দিয়ে দিয়েছেন, তাকে হত্যা করে ফেলছেন। কিন্তু হত্যা হয়ে যাওয়ার পরে তার মনের ভিতরে আসছে যে কাজটা কি হলো, সে তো কালেমা পড়লো। এই কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলোচনা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম সব উপস্থিত হয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ঘটনা কি ঘটছে আমাকে একটু বলো তো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন তাকে ধাওয়া করছি তখন সে বাঁচার জন্য, আমাদের হাত থেকে বাঁচার জন্য তখন সে কালেমা পড়ছে। কালেমা পড়ার পরে আমি আঘাত করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালেমা পড়ার পরেও তুমি আঘাত করছো? হ্যাঁ। ওগো আল্লাহর নবী, সে তো এটা মন থেকে বলে নাই, সে তো বাঁচার জন্য বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা যে মন থেকে বলছে কি বলে নাই, তুমি তাহলে তার কলবটা বের করে দেখলে না কেন? একজন মানুষ কালেমা পড়ছে, এরপরে তুমি তাকে আঘাত করে দিলে, কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? কিয়ামতের ময়দানে তুমি কি জবাব দিবা? যখন সে কালেমা নিয়ে উঠবে তখন তুমি কি জবাব দিবা? যখন সে কালেমা নিয়ে উঠবে তখন তুমি কি জবাব দিবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসছেন আর বারবার করে বলতেছেন, কালেমা পড়ার পরও তুমি তাকে আঘাত করে দিলা, কালেমা পড়ার পরও তুমি তাকে আঘাত করে দিলা। বলেন তো আজকে এক মুসলমান আর এক মুসলমানকে আঘাত করছে কি করছে না? সবাই বলেন। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের উপরে তুমি কিভাবে আঘাত করো? তোমার কি ব্রেন নাই, বুদ্ধি নাই, নাকি মাথা সব নষ্ট হয়ে গেছে? কথা বলেন। এর কারণ হলো এটা, আমরা ছোটবেলায় এই দিনটা শিখি নাই। এই যে জরুরি ইলম, এইটা আমরা শিখি নাই। এটাই আমাদের একমাত্র কারণ, আমাদের এই যুদ্ধ বিগ্রহ। আমরা মুসলমান হয়ে আর মুসলমানকে মেরে দিচ্ছি। আবার অনেক সময় মানুষ বলে, মানে রাজনৈতিক একটা কথা যে ফেলাই দেওয়া হয়েছে, কি বলে, ফেলাই দিচ্ছে, অমুকটা ফেলাই দিচ্ছে। আরে ভাই, ফেলাই দিলে মানে ফেলাই দাও নাই, তুমি পড়ে গেছো, তুমি তাকে ফেলাই দাও নাই, তুমি পড়ে গেছো। এটা বুঝতে পারবা তুমি খালি একটু এপার থেকে ওপারে যাও। খেলা তো শুরুর সামনে। আমার ভাই, একথা আমি মাঝে মাঝে প্রায় সময় বলি যে ভাই, খেলা শুরু হয়নি, খেলা সামনে। খেলা হলো মৃত্যুর সময় থেকে খেলা শুরু হবে। কবরে হবে খেলা, হাসরের ময়দানে হবে খেলা, খেলা হবে জাহান্নামে। কথা বলে না? এ দুনিয়া তো খেলনে কি জায়গা নেই, এ তামাশা কি জায়গা নেই। এটা খেলার জায়গা নয়, এটা তামাশার জায়গা নয়, এটা হলো বুদ্ধির জায়গা, এটা হলো ব্রেনের জায়গা, এটা হলো ইলমের জায়গা। এখানে সত্যিকারের বুদ্ধিকে খাটাতে হবে। সত্যিকারের বুদ্ধি যদি আপনি না খাটান, তা আপনার ওই বুদ্ধি, যেই বুদ্ধি দিয়ে আজকে সমাজে মানুষ বুদ্ধিমান কাকে বলে? যে মানুষকে ফাঁকি দিতে পারে, যে মানুষের টাকা মেনে নিতে পারে। সবাই বলে মেলা চালাক, মেলা চালাক। এটা আমরা বলি, এটা বলবেন না। এটা বলে বলে বরং তাকে আমরা আরো ওই কাজে সাহায্য করতেছি। বলবেন যে তুমি হলো সবচেয়ে বোকা। কথা বলে না? বুদ্ধিমান আমরা একজন আরেকজনকে বলবো, যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজ পড়ে, যারা দাড়ি রাখে, যারা মিসওয়াক করে, যারা মাথায় টুপি নেয়, যারা মানুষকে কষ্ট দেয় না, এরা বুদ্ধিমান। যারা তাহাজ্জুদ গুজার, যারা আল্লাহওয়ালা, এরা বুদ্ধিমান, এরা বুদ্ধিমান। এদেরকে আমরা বুদ্ধিমান বলি। আমাদের সিস্টেমে পরিবর্তন আনতে হবে।
না আমাদের বলার কারণে আরেকজনকে আমি খারাপ জায়গায় নিয়ে যাচ্ছি। ওকে আমি চালাক বলবো না, ওকে আমি চালাক ভাববো না, ওকে আমি মনে করবো বোকা মানুষ, ও বোঝে না, ওর বুদ্ধি নেই, ওর বুদ্ধি খারাপ, ওর ব্রেন খারাপ, ওর কোনো হুঁশ নেই, ওর হুঁশ নাই। আর এই মানুষগুলো যারা ফজরের নামাজে আসে, জুমার নামাজে আসে, আগে আগে আসে, বারবার আসে, কান্নাকাটি করে, এই মানুষগুলো বুদ্ধিমান, এই মানুষগুলো বুদ্ধিমান, এই মানুষগুলো বুদ্ধিমান। কথা চেঞ্জ করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে বারবার বলতেছেন, থামতেছেন না, তখন সাহাবী বলতেছেন, আমি যদি আজকে মুসলমান হতাম। সাহাবী তখন বুঝতেছেন আমি যদি আজকে মুসলমান হতাম, আমি যদি আজকে মুসলমান হতাম, তো তুমি কি জবাব দিবা? আল্লাহ হাদিসের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে মাকতুল মানে নিহত ব্যক্তি, যার মাথাটা মনে করেন নাই, এমন অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে, মাথা নাই, নিজের হাত দিয়ে মাথাটা ধরবে, এখান থেকে রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে, আর হত্যাকারীকে আর এক হাত দিয়ে ধরে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে। যাইতে যাইতে আরশে আজিমের কাছে চলে যাবে, যাওয়ার পরে বলবে, রব্বুল আলামিন, এই হলো আমার হত্যাকারী, আমি এর বিচার চাই। কত ভয়ঙ্কর চিন্তা করে। এই জন্য ভাই, আমরা হত্যা থেকে, কাউকে মারা থেকে, মারার পরিকল্পনা থেকে, এমনকি ইয়ারকি করেও বলা যাবে না যে তোরে মেরে ফেলবো। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি দিয়ে যে ইয়ারকি করে না মানুষ, এরকম, এটা দেখা তো নিষিদ্ধ, এটাও গুনাহ। তোমারে মেরে ফেলবো এই কথা বলাটা গুনাহ, এটা বলা যাবে না। এমন কোনো কথা আমরা বলবো না। আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দেবো, যদি কোনো সময় আপনার সামনে এমন কোনো কথা বাচ্চারা বলতে থাকে, ধরবেন, কখনো যেন শুনি না, টাইটভাবে ধরবেন। এইভাবে আমরা হত্যা থেকে আমরা নিজেরাও বাঁচবো, আমাদের সন্তানদেরকেও বাঁচাবো, আমাদের পরিবারকে বাঁচাবো, আমাদের দেশের মানুষদেরকে বাঁচাবো, সবাইকে আমরা নিহত হওয়া থেকে আমরা বাঁচাবো। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করে, বলেন আমিন।